রিলিজ হবে। বরবাদের যে স্কেল ছিল এটা থেকে কোনো অংশে কম না। আরো আরো বিগার আপনারা বলতে পারেন। আরে ভাই রে ভাই, মেহেদী হাসান হৃদয় আবারও সাকিব খানের মুভি নিয়ে বাজে মন্তব্য করেছেন। এর কারণ একটাই, সে বারবারই বলে থাকেন যে আমার মুভি ছেড়ে তিনি কেন অন্য জায়গায় গেলেন। কারণ বরবাদ ভালো একটা ব্যবসা সফল হয়েছিল, রাখোরও তাকে নিয়ে করতে চাইছিল এবং এর সিকুয়েল আরো পরে বেরোবে। এ নিয়েই তিনি বারবার মন্তব্য করেন। এজন্যই তার হলে সাকিবের সিনেমা দেখতে অনেকে আসে না। এটা তার মন্তব্য, কিন্তু আসলে দেখছে কি দেখছে না এটা তো মানুষই জানে। তবে সাকিবিয়ানরা তো থেমে নেই, সাকিবিয়ানরা বারবারই বলেছে তার ছবি চমৎকার হয়েছে এবং তাকে দেখতে আসছে। কিন্তু ব্যবসা সফল কোনটা হচ্ছে বা কারটা বেশি দেখছে এটা তো আপনারাই দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় হলে যেয়ে। কিন্তু বারবার মেহেদী হাসান হৃদয় সাকিব খানের সিনেমা নিয়ে এরকম মন্তব্য করাটা আসলে ঠিক নয়। কারণ বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাকিব খান যেভাবে টিকে আছে এবং যেভাবে তার ধারা ধরে রেখেছে তার এর আগে কেউ ধরে রাখতে পারে। যাই হোক, সাকিব খানের বিরোধী না হয়ে অবশ্যই সাকিব খানকে নিয়ে কিভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিকে টিকে রাখা যায় সেটাই করা উচিত সবার। রাক্ষসও চলুক এবং সাকিব খানের প্রিন্স সিনেমাটাও চলুক, এটাই চাওয়া এবং এটাই আপনারা দেখতে পাবেন। আপনারাই জানেন, আপনারাই বিচার বিবেচনা করবেন কোন মুভিটা ভালো ব্যবসা সফল করছে এবং কোন মুভিটা করছে না। তবে এ ধরনের মন্তব্য করা উচিত নয় এ ধরনের পরিচালকের।